এরকম ছোট তক্তা, বিশাল এক সিংহাসন। এই সিংহাসনে 600 চেয়ার ছিল, 600। 300 চেয়ারে ইমানদার জিন আর 300 চেয়ারে ছিল ইমানদার মানুষ। এরপরে পাখি ছিল, বলে হাওয়া বাতাস সুলাইমান পয়গম্বরের কথায় চলতো, এক জায়গায় জড়ো হয়ে থাকতো, যখন অনুমতি দিত তখন চলতো। ওই হাওয়া চালাইয়া ওই তক্তাটারে অনেক উপরে উঠাইয়া নিয়ে যাইত। এই সুলাইমান পয়গম্বরকে যেই তক্তাটা আল্লাহ দান করেছে, এই তক্তা দিয়া তামাম পৃথিবীটাকে সুলাইমান পয়গম্বর মাত্র 12 দিনে ঘুরে আসতে পারতে। এখন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি তক্তে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না? ওই মুসলমানের আল্লাহ আছে, এখনো আছে, দেন না? লস অ্যাঞ্জেলেস আল্লাহ আগুন দিয়ে পুরো শহরটারে তছতছ করে ফেলাইছে। কি কথা কোন টাকা? বোম লাগছে, কেরাসিন লাগছে, গ্যাস লাগছে, আল্লাহ ওদের দেখাইছে যে আমি আল্লাহ কিন্তু আছি। আনো মুসলমানের আল্লাহ যে আমি এখনো আছি, আমি আল্লাহ এখনো বিনা বোমে আগুন ধরাই, বিনা তেলে আগুন ধরাই, বিনা গ্যাসে আগুন ধরাই। সাবধান তোরা, এমন সময় আসবে। আরে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ওরা বলে আমেরিকারা যে তোমরা ওই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য তোমাকে যা দরকার আমরা দেবো। আল্লাহ দিবি। লস অ্যাঞ্জেলেস কোটি কোটি সম্পদের মালিকেরা ওই লস অ্যাঞ্জেলেস শহরের ভিতরে থাকতো। হঠাৎ করিয়া কাঁচা নারিকেল গাছে আগুন ধরে গেছে, কাঁচা তাল গাছে আগুন ধরে গেছে, বিল্ডিং গুলো হুদুদি দস্য করে যাইতেছে, আগুন ধইরে চুরমার সব পুড়িয়ে সারকার করে ফেলাই দিয়েছে। আল্লাহ বুঝায় সকালবেলার ধনী কোটি কোটি সম্পদের মালিক বিকেল বেলা ল্যান্ড হইয়া রাস্তায় দৌড়াইছে। এটা বুঝা আল্লাহর চুটকির ব্যাপার। এটা তো বিশ্বাস রাখেন, আল্লাহ বুঝাই দিল। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা নাবালক শিশুরা দাঁড়াই আছে, মার লাশ পাশে পড়া, বাবার লাশটা পড়া, বড় ভাইয়ের লাশ ওখানে ছিন্ন ভিন্ন, বড় বোনের লাশটা এখানে ছিন্ন ভিন্ন। ছোট্ট একটা বালক কই যাবে? নিজের ঘর ভাঙ্গে চুরমার মাটির সাথে মিশিয়ে যাইতেছে, কোনো উপায় নাই তো। বাচ্চারা দাঁড়াই দাঁড়াই কান্দে, চোখ বেয়ে পানি পড়ে। আমার আল্লাহ দেখে না? ফেসবুকে একবার একটা ভাইরাল হয়েছিল না, ছোট্ট এক বাচ্চা বলছিল যে আমি আল্লাহ, তোমরা তো কেউ কিছু করো না, আমি আল্লাহর দ্বারে গিয়া সব বলিয়ে দেবো। কথাটা কত বড় কলিজায় গিয়া লাগে, বোঝেন? যে আমি আল্লাহর কাছে গিয়া সব বলিয়ে দেবো, তার মানে ও আল্লাহরে চেনে। সেই কথাগুলো আল্লাহ দেখে না, শোনে না। ওই আল্লাহর কয়টা বাজে? 10:30। তাড়াতাড়ি টাইম চাই, ঘুরাইবে কয়টায়? কষ্ট হইবে, চলবে না ইনশাল্লাহ। আসেন মজা লাগাই দেই। মুসা নবীর তো ছেড়েন, হ্যাঁ বেশি লম্বা আলোচনার দিকে যাব না, সংক্ষেপে আইতে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ কইয়া ইবলিস শয়তান এই বাতির মতো একটা চকচকিয়া টুপি মাথায় দিয়া মুসা নবীর কাছে আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ও কালিমুল্লাহ। মুসা নবী কিডা? হুজুর আমি ইবলিস, তুই আমারে সালাম দিলি কিয়া? আল্লাহ আপনারে সম্মান দিছে তাই আমি আপনাকে সম্মান দিলাম। মুসা নবী ডাক দিয়া কয় না, তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এবার মুসা নবী জিজ্ঞাসা, এই তোর মাথায় একটা টুপি দেখলাম, টুপি দেবো নাকি? হুজুর ওই পিছনে ফেলাই দিয়েছি। পিছনে ফেলাইছো কা? হুজুর ওটা দিয়ে তো আপনারে ঘায়েল করা যাবে না, ওটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। বলে কে? আপনাকে তো আল্লাহ নবী বানাইয়েই বানাইস, আপনার কোনো ক্ষতি করা যাবে না। এবার মুসা নবী জিগাইলেন, তাহলে ওই টুপি দিয়া তুই করো কি? কয় হুজুর ওই টুপি দিয়া, ওই চকচকিয়া টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই। কাকে ধোকা দেয়? ইমানদারকে দিয়ে ভয় লাগতে আছে? ইমানদার তো গৌরবের বিষয়। আমি ইমানদার, এটা একটা গৌরবের বিষয়। গৌরব করে খাবেন। আমরা কি ইমানদার না বেঈমান? ওই যুবক কয় নাই।
কে কলাকে যে কয় না হে কি বিভিন্ন জিনিস আমরা গৌরবের সাথে বলবো, মানে হঠাৎ জিজ্ঞেসি তো দিক করতে পারতেছে না কোনটা কই আবার কোন ভেজালের মধ্যে পড়বো। কোনো ভেজাল না, গৌরবের বিষয়। আমরা ইমানদার, আমাকে পিছনে প্রত্যেকের সাথে ইবলিশ থাকবে, মরণ পর্যন্ত থাকবে আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য। এই হলো সেই ইবলিশ। এই ইবলিশ ডাক দিয়া কয় যে আমি ইমানদার গো ধোঁকা দেই। কেমনে ধোঁকা দেয়? আমাদের দেশে একদল ইমানদার আছে, আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধছে, হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়তেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত গেছে। এমন সময় কেরা যেন মসজিদের দরজাতে ঢুকতে আছে, কেটা আদি খালে আবার আছেন পিছিয়ে আছেন, একদল আছে। আরে হ্যাঁ গো, কথা কি কম। আমার এক মুসল্লি, আমি মাদ্রাসা হুজুরকে বলিলে দিছি, আমার যদি আসতে দেরি হয় তাহলে তোমরা নামাজে দাঁড়াইয়া যাইও। একদিন আসরের সময় আমার আসতে লেট, আইসে দেখি হুজুর দাঁড়ায় গেছে। আমি ওযু কইরা মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদে নামাজে দাঁড়ানোর আগে হুজুররা বইলা দেয়, যদি কারো মোবাইল থেকে আবার চেক কইরা লন, এই কথা বইলা দিলেন। কিন্তু আর মনে হয় মনে নাই না শুনে নাই জানি না, কিন্তু মসজিদে আমি ঢোকার পরপরই তাকে দেখলাম পিছনের কাতারের কার যেন মোবাইল টুন টুন কইরা বাইরে ধরছে। ওর পাশে আছে আর একটা মাথা খারাপ পেয়া হাত বান্ধা অবস্থা, চিল্লেই এই হাত জাগাইতেছে। আমি পিছনে খারাই সব দেখতে যাই, তোর হুজুর কয়বার করছে হুজুরে মোবাইল বন্ধ করতে। কেন বন্ধ করো না? সবাই নামাজ বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি বন্ধ কর। ঘুরলেই গেছে, ঘুরে চাইতে আমি উপর চাই রয়েছে আবার খারাইছে। আল্লাহু আকবার। এরকম একদল ইমানদার আছে না নাই? এই ফাঁকা জায়গা আছে বাইরে মাটির মধ্যে ভরিয়ে যায় কেন? একটু আগাই আগাই বসে থাকবেন নবীর মহব্বতে যুবকরা। হ্যাঁ, গানটা নামতে পারতে আছে না, কোনো মনে একটু ধৈর্য ধরছে ধরো। নবীর মহব্বতে যেহেতু বইছে, তার নবীর সাথে একটা শান হইলে ভালো হয় না? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণে নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিব রে, চিল্লা বলি মারহাবা। তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলোয় আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের হাবিব রে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, চিল্লা বলি মারহাবা। ও মুসলমান, লম্বা অনেক ঘটনা। এই পয়গম্বর মুসা নবীর কাছ থেকে ইবলিস শয়তান বিদায় নেয়। এমন সময় ডেকে ডেকে বলে, পয়গম্বর মুসা, যাওয়ার আগে আগে তিনটা উপদেশ তোমারে দিয়ে যাইতে চাই। তুমি যদি মানো তোমার লাভ হবে, তোমার লস হবে না। মুসা নবী কয়, তুই ইবলিস আবার কিসের উপদেশ দিবি? তোর উপদেশ আমার লাগবে না। এই কথা বলার পর এবার ইবলিস ডাক দিয়া কয়, চিন্তা করিও না, আমি যাগুলা বলবো এগুলার দ্বারা তোমার লস হবে না, উপকার হবে না, উপকার ছাড়া। তোরা মুসা নবী ডাক দিয়া কয়, যদি উপকার না হয়, লস যদি না হয়, তাহলে আমারও উপদেশ নিতে কোনো অসুবিধা নাই। তাড়াতাড়ি বল কি এমন অসুবিধা? আওয়াজ দিয়া কয়, পয়গম্বর মুসা, উপদেশগুলোর ভিতরে প্রথম নাম্বার উপদেশ হলো, জীবনে কোনো দিন রাগ করবা না।
কি করবা না? রাগ রাগ। আপনাকে রাগ আছে না? হ্যাঁ, আল্লাহ কি কয় শোনেন, আল্লাহ বলে বান্দা রেগে গেলা তো হেরে গেলা, নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা, ইবলিস এসেও বলে আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা।